আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই ধরনের লজিক ফাংশন থেকে, সমীকরণ থেকে সত্যক সারণী কিভাবে অঙ্কন করব এটা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল তার মানে কি, টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো এটাকে টেবিলের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই, তো আমি ছক টাইপের দ্রুত অঙ্কন করে দিলাম। এখন এই যে ছক অঙ্কন করার পরে এক্স এর যে মান, ওইটা সবার শেষে অঙ্কন করব। এই মানটা এক্স সমান এটা লিখে রাখলাম, আর এইগুলোর জন্য এদিকে ছোট ছোট করে লিখি। যেমন এ আছে, বি আছে, এর এ বি লিখলাম। আবার শুধুমাত্র এ নট আছে, এ নট লিখলাম। বি নট কিন্তু নাই, বি নট দিই নাই। এবার এ নটের সাথে বি যোগ করে একটা হবে, এ প্লাস বি একটা হবে। এই যে লক্ষ্য করি, দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এ তো এখানে আছেই, এ নটের সাথে বি যোগ করে গুণ করে এখানে একটা অঙ্কন করব। পরে এ এর সাথে এটা মানে কি, এটার সাথে আবার এ যোগ করে এটা পাবো। এ বির জন্য আলাদা একটা অঙ্কন করব, আর এইটা এটা গুণ করে এনে অঙ্কন করব। ভালো করে লক্ষ্য করি, ছোট কিন্তু বুঝতে প্রবলেম হয় অনেক সময়, যে পাশাপাশি কলাম কয়টা হবে সেটা তো কম বেশি হয়। উপর থেকে নিচের দিকে ইনপুট দুইটা হলে সারি চারটা হয়, এটা ফিক্সড। পাশাপাশি কলাম কয়টা হবে এটা অঙ্কের উপর নির্ভর করবে। কিভাবে অঙ্কন করলাম ভালো করে লক্ষ্য করি। এ বি, এ নট লিখলাম। লেখার পরে এ নট কে বি দ্বারা গুণ করে একটা লিখলাম। তারপরে এর সাথে এটা যোগ মানে কি, এটার সাথে এটা যোগ করে এটা লিখলাম। আবার এর সাথে বি যোগ করে এটা লিখেছি। পরে এটার সাথে এটা গুণ করে শেষে লিখবো। এখন আমরা শূন্য এবং এক দ্বারা এগুলো পূর্ণ করব। প্রথমত এখান থেকে লেখা শুরু করব। আচ্ছা, চারটা বিন্যাস হবে, শূন্য এবং এক ব্যবহার করে চারটা বিন্যাস হবে। চারটা বিন্যাস তৈরি করতে হলে শূন্য থেকে তিনের বাইনারি মান লিখলেই হয়। যেমন শূন্যর বাইনারি শূন্য, একের বাইনারি এক, দুইয়ের বাইনারি এক শূন্য, তিনের বাইনারি এক এক। আর বাম দিকে এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব। শূন্যর বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি। আর বাম দিকের এই দুইটা শূন্য দ্বারা পূর্ণ করে দিয়েছি ফাঁকা না রেখে। তাহলে কিন্তু শূন্য থেকে তিনের বাইনারি। এখন অনেক শিক্ষার্থীর শূন্য থেকে তিনের বাইনারি মনে থাকে না, তখন কি করবো? তখন আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। বাম দিক থেকে যদি কল্পনা করি, তাহলে দুইটা শূন্য দুইটা এক, একটা শূন্য একটা এক। মানে কম্পিউটার রেজিস্টার মেনটেন করে এক, একের দ্বিগুণ দুই, এইভাবে দুইয়ের দ্বিগুণ চার। তাহলে এক, একের দ্বিগুণ দুই, তাহলে এখানে দুই, এখানে এক। এই জন্য দুইটা শূন্য দুইটা এক, একটা শূন্য একটা এক, এভাবে মনে রাখতে পারি। কারণ এটা তো ফিক্সড, পরিবর্তন নাই, একবার মনে রাখলে সবগুলি পারবো। আবারও বলছি, দুইটা শূন্য দুইটা এক, একটা শূন্য একটা এক, এভাবে মনে রাখতে পারি। অথবা শূন্য থেকে তিনের বাইনারি, যে যেভাবে মনে রাখি সমস্যা নেই। এরপরে আমরা কি করব, এরপরের কলামে লিখবো এ নট, মানে কি এর যে মান সেটা উল্টা হবে, যেহেতু এর উপরে নট আছে। যেমন এর মান যদি শূন্য হয়, এ নটের মানে এক হবে, তাই না? সেইভাবে শূন্য থাকলে এক হবে, এক থাকলে শূন্য হবে, এক থাকলে শূন্য হবে। এবার এই কলামটা, এই কলামটা এ নট এর সাথে বি যোগ করব। এটা এ নট আর এটা বি, সরি গুণ করব, গুণ। এটা এ নট, এটা বি, তাহলে এই দুটা গুণ করে এখানে লিখবো। শূন্য আর এক গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর শূন্য গুণ করে শূন্য। পরের লাইনে কি করব, এর সাথে যোগ করব এ নট বি, মানে এটার মান। তাহলে এ তো এইটা আর এইটা। এখানে একটা সহজে বোঝার জন্য শিক্ষার্থীদের আমি একটা পরামর্শ দিতে পারি, সেটি হচ্ছে তোমাদের এই যে কোনটা কোন লাইন যোগ করতেছে, অনেক সময় লাইন উল্টা পাল্টা হয়। এক্ষেত্রে একটা কাজ করবো আমরা, সেটি হচ্ছে এর সাথে যখন এ নট বি যোগ করব, মাঝখানে যে যে যোগ আছে, তখন আমরা এটা তো কলম দিয়ে অঙ্কন করব, কলম দিয়ে লিখবো, কিন্তু এটা পেন্সিল দিয়ে এর উপরে একটা টিক চিহ্ন দিব, আর এ নট বি এর উপরে একটা টিক চিহ্ন দিব। তারপরে এই দুইটা টিক চিহ্ন দেখে দেখে আমরা এখানে যোগ করব। পরে ওই যে পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিলাম, ওই টিক চিহ্ন মুছে দিব, তাহলে আমাদের ভুল কম হবে। যাই হোক, যোগ করি। শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর এক যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক। এবার এ আর বি যোগ হবে, এ আর বি মানে কি এই দুইটা,
এই দুটো যখন আমরা যোগ করব তখন আবার ওই আগের পেন্সিল দিয়ে যদি দাগ দিয়ে থাকে মুছে দিয়ে এ আর বি দিয়ে আবার টিক চিহ্ন দিব, দিয়ে আমরা এই দুটো যোগ করে এখানে লিখব, তাই না? মানে আমাদের আইসিটি পরীক্ষার হলে কিন্তু অনেক সময় পাওয়া যায়, সময়ের কোনো অভাব হয় না। সেজন্য একটু ধীর মস্তিষ্কে অঙ্ক এরকম আসলে পারে, খুব ঠান্ডা মস্তিষ্কে করতে হবে, তাহলে ভুল কম হবে। ভালো করে লক্ষ্য করি, এ প্লাস বি, তার মানে কি এই দুটো যোগ করে এখানে লিখবো, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, শূন্য আর এক যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে এক। এবার এখানে আসি, এখানে কি করেছে, এইটা মানে কি এইটা, এইটা মানে কি এইটা, দুটার মাঝখানে গুণ আছে, তার মানে কি এটা আর এটা গুণ করে এখানে লিখতে হবে, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, এক আর এক গুণ করে এক, এক আর এক গুণ করে এক, শূন্য তিনটা এক। এটা হচ্ছে আমাদের সত্যক সারণী। এটা অর গেটের আউটপুটের সাথে মিলে গেছে, কিন্তু অর গেটের আউটপুট কিন্তু এরকম হয়।